নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলো নতুন একটা রেসিপি নিয়ে আবার করার জন্য কি কি লাগছে তোমরা দেখে নাও। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের শিউলি পাতা। ঠিক এরকম কচি কচি দেখে তোমরা শিউলি পাতা তুলে নেবে। আমি এটাকে কুচিয়ে নিয়েছি শিউলি পাতাটা। তো এখানে লাগছে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। আজ ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং হবে যে আমরা যেসব জিনিস হয়তো ভেবে পাই না যে এইগুলো আবার কোনো রেসিপি তৈরি করা যায় এগুলো দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানটায় এই পাতাটা নিয়ে নেওয়া হয়েছে। পাতাটার নাম শিউলি পাতা। এই পাতার ওষুধি গুণাবলী প্রচুর। বয়স্কদের সুগার যাদের আছে তাদের জন্য এই পাতাটা খুব ভালো, আর বাচ্চাদের যাদের পেটে কৃমি আছে তাদের পক্ষে খুব ভালো। এখানে পাতাটা কুচিয়ে নেওয়া হয়েছে, তার সাথে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চিনি, জিরে, আর এখানে আছে আদা রসুন আর লঙ্কা একদম অল্প পেস্ট আছে, আর এখানে হলুদ পেস্ট আছে। আর এখানে তোমাদের লাগছে ক্যারি পাতা, দুটো শুকনো লঙ্কা, এটা আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, এটা আগেই ছিল ওখানে, অল্প একটু লাগছে। আর এখানে দই নিয়ে নিয়েছি, দই একটু মিট মশলা, পেঁয়াজ কুচি, একটু পোস্ত, জিরে আর নুন, চিনি, এগুলো দিয়ে আমি সস এবং এর মিক্সচারটা আমরা তৈরি করে নিয়েছি। তো এটা কি রান্নায় কাজে লাগবে? হ্যাঁ, এটা রান্নাতেও লাগবে এবং সসেও কাজে লাগবে। তো বোন, এটা কি সস? এটা কাট মশলা সস। আচ্ছা, এটাতেও নতুনত্ব কিছু। তো আমি প্রতিটা রান্নায় দেখেছি তুই খুব চিনি ইউজ করিস। চিনিটা কেন ইউজ করিস একটু যদি আমাদের শ্রোতাদের বলিস, খুব ভালো হয়। প্রতিটি মানুষ চায় প্রতিটি মানুষের ব্যবহার যাতে খুব মিষ্টি হয়, সেরকমই খাবারগুলো খেয়ে যাতে একটা মিষ্টত্ব ভাব খুঁজে পাই, সেই জন্য আমি প্রতিটা খাবারে অল্প করে আমি চিনি ইউজ করি। বুঝতে পারছো বন্ধুরা? তো দেখতে থাকো, আরও ইন্টারেস্ট বেড়ে গেল হয়তো তোমাদের। তো প্রথমে আমরা দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। তো আমরা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, লঙ্কাটাও ছেড়ে দিলাম, লবণটা দিয়ে দেব, লবণ, তো বন্ধুরা, মানুষ ভাবে না এরকম ভিডিও আমরা আনবো, যদি তোমরা একটু ইন্সপায়ার করো আমাদেরকে, ঠিক আছে? আর প্রতিনিয়ত আমরা তোমাদের কাছ থেকে কিছু শিখছি। যাই হোক, মোটামুটি আগের তুলনায় যখন স্টার্টিং করেছিলাম, কারণ ফার্স্ট 2 থেকে 4 দিন যেমন মানে সাপোর্টটা পাইনি বা দিচ্ছিল হয়তো, বা সেই মানে আমরা যেরকম চাইছিলাম হয়তো পাইনি, তো এখন সেই সাপোর্টটা মোটামুটি আমরা পাচ্ছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। তো এটাই আমাদের ইন্সপায়ার করে আরও নতুনত্ব কিছু। এই যে আমাদের যে চিন্তাভাবনাটা না, এটা তোমাদের এই হেল্পের জন্যই আমরা ইন্সপায়ার হয়ে আরও বেশি, বুঝতে পারছো? এই একটা জিনিস আমাদের আরও ইন্সপায়ার করতে, তোমরা এরকম আমাদের সাপোর্ট সারা জীবন করে যাবে, সে তো অবশ্যই। কিন্তু এখন যেহেতু ফার্স্ট মানে নতুন তো এখন সাপোর্টটা তোমাদের মাস্ট বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার লাগবে। লঙ্কাটা ভেজে তুলে নিলাম। লঙ্কাটা কি গোটাই থাকবে? না, নুন দিয়ে ম্যাশ করা হবে। তো আমরা এরপর কারি পাতা ছেড়ে নেব। আমরা এটাকে ভেজে তুলে নেব। ক্যারি পাতার কালারই চেঞ্জ হয়ে গেছে, দেখো বন্ধুরা। কিন্তু স্মেলটা অসাধারণ আসছে, অসাধারণ। মানে তোমাদেরকে যদি আমি লাইভে আনতে পারতাম, তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের আরও বেটারভাবে প্রস্তুত করতাম তোমাদের কাছে। ক্যারি পাতা তোমরা যখন ছাড়বে একটু খুব সাবধানে ছাড়বে, কারণ দেখতেই পেলে ক্যারি পাতাটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন তেলটা চরবর চরবর করে উঠলো, এতে তেলটা গায়ে। বন্ধুরা, এতে দুটো জিনিস তোমরা একটু খেয়াল করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মেন যে উপকরণ, ঠিক আছে, মানে যেটা উপকরণের যে মেন বস্তু, সেটা আমরা এতে দিয়ে দিলাম। এটা সেই পাতাটা, লবণটা আমরা দিয়ে দিলাম। এটাকে লবণটা দিয়ে ভালো। তো দেখতে পাচ্ছ এখানটায় মেন যে
ফ্লেভারটা যেটার তৈরি করছি আমরা, মানে যেই ফ্লেভারের তৈরি করছি সেই শিউলি পাতাটা আমরা দিয়ে দিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো। এই মাখাটার কারণ হচ্ছে যাতে এটা তাড়াতাড়ি মজে যায়, মানে পাতাটা যাতে একটু হালকা একটু মুসড়িয়ে নিলে এটা মেন টাইপের হয়ে যাবে, অনেকটাই মানে পাতার খসখসে যে ভাবটা ওটা কমে যাবে। তোমরা এই পাতাটা কচি ইউজ করার চেষ্টা করবে, নইলে কিন্তু বড়া ভালো হবে না। তোমরা ওই যে বড় বড় পাতা যদি নিয়ে নাও, ওটা খেতেও তিতো ভাবটা বেশি লাগে এবং খেতেও বাজে লাগে। অ্যাকচুয়াল ব্যাপারটা কী বলো তো বন্ধুরা, এই পাতাটা অ্যাকচুয়াল তেতো, ঠিক আছে? তো এই পাতাটা যেহেতু তিতো, তো যেগুলো বড় পাতা হয়ে যায়, মানে যেগুলো পুরুষ্ট পাতা নেবে, সেই পাতাটা আরও খেতে তেতো লাগে, মানে বড়াটা অ্যাকচুয়াল তিতকুটি ভাব লাগবে, যেটা খেতে হয়তো অতটা অনেকের ভালো নাও লাগতে পারে, বুঝতে পেরেছো? তো আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, বড়ার তিতো ভাবটা খানিকটা কাটিয়ে নেওয়ার জন্য চিনি দেওয়া হবে, তার আগে দিয়ে দেওয়া হচ্ছে কারি পাতাটা যেটা আমরা ভেজে নিলাম। এরপর আমরা চিনিটা অ্যাপ্লাই করব। তো এরপর আমরা বেসনটা দিয়ে নেব। তো ব্যাপারটা হলো ফ্লেভারটা কেমন হবে দেখো, মানে পাতাটা তিতো, তার সাথে দেওয়া হয়েছে আমাদের চিনি মিষ্টি, তার সাথে দেওয়া হয়েছে টক দই, মানে টক, মানে একটু অথেন্টিক লাগবে এই জিনিসটা, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, এখনই আমার জিভ দিয়ে জল চলে আসছে, মানে বুঝতে পারছো জিভটা হালকা স্লিপ খাচ্ছে, খাওয়ার সময় কী হবে কী জানি। তো দেখতে থাকো, মিক্সিং প্রসেস চলছে। তারা ওর মধ্যে এটাও দেখাতে ভুলে গেছে একটু মিট মশলা, এগুলো হয়ে যায়, নতুন ক্রিয়েটার তো একটা আলাদা স্মেল আসবে, আলাদা স্মেল আসবে, আলাদা ফ্লেভার আনবে, আলাদা টেস্ট আনবে। তো এখানটা আমরা দেশি গাওয়া ঘি ইউজ করব, এটা কোনো পতঞ্জলি ব্র্যান্ডের নয় বা কোনো মটন ব্র্যান্ডের নয়, এটা যারা ঘরোয়া ঘি তৈরি করে তাদের কাছ থেকে আমরা কেজি দরে কিনে নিয়ে এসেছি। সত্যিকারে বললে বিশ্বাস করবে না, এই ঘিটা 1400 টাকা কিলো নিয়েছে আমাদের কাছ থেকে, মানে এর স্মেলটাই আলাদা। তো আমরা এখানে একটু হালকা অ্যাপ্লাই করব। তো একদম অল্প, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে বন্ধুরা জিনিসটা ইয়ে হবে, মানে অতটা খেতে হয়তো ভালো লাগবে না, মানে জাস্ট সামান্য একটা আলাদা ফ্লেভার। তো এই তেলেও আমরা আগে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? ব্যাপারটা হয়ে গেল না আরও বেশি একটু ইন্টারেস্টিং, মানে অ্যাকচুয়াল ঘিটা দেওয়া কেন বলো তো বন্ধুরা, যাতে এর ফ্লেভারটাও আসবে, স্মেলটাও দারুণ আসবে। এখানে দেখো মিক্সিং প্রসেস মোটামুটি প্রায় রেডি, এরপর আমরা এটাকে কুকিং প্রসেসে ট্রান্সফার করব। তো এখানটা তেল গরম হয়ে গেছে, আমরা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেওয়ার সাথে সাথে কী সুন্দর গন্ধ ছাড়ছে গো, কিচ্ছু নয়, বাড়িতে একদিন নিরামিষ রান্না করবে। ও পেঁয়াজটা পড়ে গেছে বলে, পেঁয়াজ আমি মনে করি নিরামিষ নেই, কেন বলো তো, এটা গাছের ফল অ্যাকচুয়াল, পেঁয়াজ আদা রসুন, তারপর তোমার মুসুর ডাল অনেকে বলে নিরামিষ, এই আমিষ, সরি আমিষ বলে, আমি মনে করি এটা নিরামিষ। দেখতে পাচ্ছ, আর এই কালারটা একটু মানে কি বলবো, অন্য টাইপেরই হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, মানে না, তো বুঝতেই পারছো, মানে অ্যাকচুয়াল দেখো আগেকার দিনে কিন্তু এত কিছু ছিল না, ঠিক আছে? তখন লোক এই গাছগাছড়া দিয়েই মোটামুটি ওষুধ তৈরি করে সেবন করতো। তো সেই জিনিসটাকে আমরা আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। হয়তো অনেকে আয়ুর্বেদটা ভুলে গেছে, কিন্তু আয়ুর্বেদটা ভুলে গেলেও সেটাকে আস্তে আস্তে ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি। সেটাই আমাদের মানে ভিডিওর মধ্যিখানে দিয়ে ওটা আমাদের আলাদা মিশন আছে একটা, যে হ্যাঁ এটা আমরা করবো।
তো দেখতে পাচ্ছ, তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার। আমাদের সাপোর্ট ছাড়া আমরা এইরকম জিনিস চিন্তা তো দূরের কথা, করার কথা ভাবতেও পারি না। তো দেখতে পাচ্ছ আর একবার করলেই মোটামুটি হয়ে যাবে। আর এখানে মোটামুটি মনে হয় হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি ভালোই ধোঁয়া বেরোচ্ছে, দেখে নিই একবার। তো দেখতে পাচ্ছ এই হলো সেই রেসিপিটা আর সেই বড়াটা। এবার মানে এর ঔষধি গুণাগুণ আছে এই পাতার, ঠিক আছে। আবার অনেকে তিতো বলে হয়তো খায় না, ঠিক আছে। আর এরপর এভাবে রান্না করলে সবাই খাবে। কারণ কি বলো তো, মানুষ এখন অতটা উপকার অপকার অতটা বোঝে না। মানুষ কি বোঝে জানো? মুখের টেস্ট। তাই এত মানে আইটেম দিয়ে যদি রান্নাটা করা হয় না, অটোমেটিক লোক খাবে আর খেতে বাধ্য। দেখতেই পাচ্ছ কালারটা দেখো একবার। আমার তো মানে একদিন তুমি নিরামিষ ঘরে রান্না করো তোমরা, আলু ভাতে, পেঁয়াজ ছাড়াই করো না এটা, আলু ভাতে না, আলু ভাতে তোমার মুসুর ডাল, এই বড়া, ঠিক আছে। আর যদি পারো একটু সামান্য আলু পোস্ত, বাস। এই বড়াটা মোটামুটি মানে লোক চাইবে, এইটুখানি তোমাদের আমি অ্যাসিওর করছি, লোক চাইবে। এরকম আইটেম আশা করি করেনি মনে হয় কেউ, মানে এটা আমার ধারণা, হতেও পারে করেছে, বাট আমার চোখে এই প্রথম। এই বুদ্ধিগুলো আসে এই যে চেন্নাইয়ের মামুনি রান্না করতো বড় কুকার, আর প্রেসার কুকার নয়, সেফ। তো বন্ধুরা লোডশেডিং হয়ে গেছে, কিন্তু আমরা তাও হাল ছাড়িনি, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, বুঝতেই পারছো প্রচুর খাটতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বলো তো, কারেন্ট ছাড়া এই কুকারটা চলবে কী করে, ইন্ডাকশানটা। তো বন্ধুরা ফাইনালি মোটামুটি কারেন্টটা গিয়েছিল, কিন্তু চলে এসছে, তোমাদের সাপোর্টে এসছে। কেন বলো তো, জানে যদি এরা মানে পুরো মানে কী বলো তো, সাবস্ক্রাইবের মধ্যে এতটা ক্ষমতা না, দুনিয়া হিলিয়ে দিতে পারে। আর এ তো কারেন্টের অফিস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছে প্রায়, মানে মোটামুটি এটা 90% হয়ে গেছে। আর 20% মোটামুটি হলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো একটা ছোট্ট টিপস দিয়ে রাখি বন্ধুরা, এটা এই বড়াটা যখন তোমরা তৈরি করবে একটু বেশি করে চিনি ইউজ করবে, কারণ চিনি না ইউজ করলে এটা একটু তিতো লাগবে খেতে। এই পাতাটাই হলো তিতো, ঠিক আছে। আর যতটা পারবে কচি পাতা ইউজ করবে যাতে তিতোটা কম লাগে। তো দেখতে পাচ্ছ এটা প্রায় রেডি, ঠিক আছে। এটাকে এবার সার্ভ করার পালা এসে গেছে। আর কিছুক্ষণ ওয়েট করো বন্ধুরা, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইভাবেই পাশে থাকো আমাদের, যাতে ভবিষ্যতে আমরা আরও এইরকম কিছু ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারি। তাতে আমি মনে করি একটা জিনিস, এই ভিডিওটা থেকে যদি একটা মানুষও যদি এই রেসিপিটা রান্না করে, তো আমি জানবো আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে। শুধু আমার নয়, ক্রেডিট একাই নিয়ে চলে গেলে হবে না, সমান তাহলে এই যে চায়নার মামুনি কুক প্রচুর খাটে, ঠিক আছে। এর খাটনি বলার নয়। এই রাত্রির দেখো এখন মোটামুটি তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিই, অলরেডি 12:30 ওভার। এবার তো তোমরা বলবে দিনে না রাত্রিরে, তো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এই দেখো বন্ধুরা 12:23 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো খাটতে হয় এখন। এবার তোমরা বলো সকালে কী করো। সকালে বন্ধুরা মানে কাজের শেষ নেই না, তো সেই রকমই জিনিস, কাজ তো শেষ হয় না কোনো দিনও। তো এটা আবছা দেখাচ্ছে যদিও তোমাদের, তো সিরিয়াসলি বলছি, বাইরের ভিউটা যদি দেখায় তো তোমরা বুঝতে পারবে। তো চলো তোমাদের লাইভ একবার দেখিয়ে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে জিনিসটা। তো কী মনে হয় এখন কটা বাজে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিশ্রম করতে হয়, ঠিক আছে।
এরপর আবার এডিটিং আছে। তো দেখতে পাচ্ছ এখানটা বড়া মোটামুটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট পার্ট কমপ্লিট, মানে ভাজা ফার্স্ট পার্টটা কমপ্লিট, সেকেন্ড পার্ট চলছে। তোমাদের একটা ছোটো টিপস দিই বন্ধুরা, বড়াটা খেতে অসাধারণ হলো, এটা তিতো ভাবটা যায় না খুব সহজে। তো তোমরা এটা তৈরি করার জন্য একটু বেশি করে একটু চিনি আর টক জাতীয় কিছু একটা জিনিস ইউজ করবে, তেঁতুলও ইউজ করতে পারো তোমরা এটাতে, এতে কী হবে আর তিতো ভাবটা লাগবে না। আর এই যে পাতাটা এটা সঙ্গে সঙ্গে করে তোলার চেষ্টা করবে, তাহলে এতটা তিতো ভাবটা লাগবে না। যদি তোমরা এটা রেখে করো এটা তিতো ভাবটা আরও বেশি লাগবে। তাহলে ভাবো বন্ধুরা, এই পাতাকে অনেকে বেটে রস খায়, তাদের কি অবস্থা। আমাকেও ছোটোবেলায় 2-1বার খেতে হয়েছে। তো বন্ধুরা সিরিয়াস বলছি, এই পাতাটা অত্যাধিক তেতো। তোমরা যদি না এতে বেশি করে টক, লবণ, চিনি আর ঝাল, এই 4টে জিনিস যদি না এতে ইউজ করো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা তোমরা কেউ খেতে পারবে না এটা। বাট যাদের খুব তিতো খাওয়ার অভ্যাস আছে তারা অবভিয়াসলি মানে এটা আরামসে খেয়ে নেবে। তো দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, ওষুধ তিতো হলেও শরীরের পক্ষে খুব দরকারি। এই পাতাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, ঠিক আছে। এই পাতাটা খেলে যদি কাঁচা রস করে মানে খায়, বাচ্চাদের পেটে যে কৃমি হয় না, কৃমিটা পর্যন্ত মরে যায়, ঠিক আছে। এই পাতার গুণাগুণ প্রচুর, হয়তো খেতে বাজে ওই জন্য বলে না যে ওষুধ খেতে বাজে হলেও ওষুধটা ওষুধই, কারণ ওষুধের মতো কাজ কোনো জিনিসে হয় না। এই জিনিস খেতে মুখে টেস্টি লাগে না, এই জিনিসের গুণ থাকে না। দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ডেকোরেশনের দিকে এগিয়ে যাব। তো যদি কেউ তেতো খেতে ভালোবাসো তো এই বড়াটা তারা অবশ্যই ট্রাই করো। বাট তোমরা যদি কেউ তেতো না খেতে পছন্দ করো তাহলে এটাকে একটু বেশি করে ঝাল দেবে, টক দেবে, চিনি দেবে একটু বেশি করে, ঠিক আছে, দিয়ে এটাকে তৈরি করবে। আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। তো এরকম আরও মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আর স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরিবেশনের জন্য রেডি। যে যে কথাগুলো বললাম ওগুলো মেনটেন করে যদি এটা বানাও তো অবভিয়াসলি আমি বলবো দারুণ লাগবে খেতে। আর এরকমই যদি মজার মজার ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে ভিডিওটা। আর সাবস্ক্রাইব যেহেতু করে ফেলেছো তো সাবস্ক্রাইবার বাটনের পাশেই আছে আমাদের বেল আইকনটি টিপে দেবে যাতে এইরকম আরও মজার মজার ভিডিও। তো বন্ধুরা নিজের রান্না খেয়ে রিভিউ দিতে চলেছে আমাদের চেন্নাইয়ের স্পেশাল কুক, যাকে আমরা ভাড়া করে এনেছি। তো শোনো এর রিভিউটা। ঠিক আছে, রিভিউটা শুনুন বন্ধুরা। একটু তেতো ভাব আছে, এর জন্য তোমরা যে লেবুর রস আছে ওটা বেশি করে ইউজ করবে। ব্যাটারের সঙ্গে গন্ধরাজ লেবুর রসটা বেশি করে এবং চিনিটা বেশি করে দিলে এটা খেতে আরও সুন্দর লাগে। তো শুনে নিয়েছো বন্ধুরা, স্বাস্থ্যকর জিনিস কোনোদিনও টেস্টফুল হয় না, হয় বাট কী কার করা যাবে, যাই হোক করে ফেলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে নেক্সট ভিডিওগুলি তোমাদের কাছে পরস্পরভাবে যেতে পারে। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করি। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।